আমার প্রিয় জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাই বোনদের জানাচ্ছি আদাব। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে সুনামগঞ্জ ৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে আজকে আমরা আমাদের মনোনয়ন পেপার সাবমিট করেছি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে, সহকারী রিটার্নিং অফিসার অফিসে জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে আমরা সাবমিট করেছি। আমি বিগত ফেব্রুয়ারি মাস থেকে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া মহল্লা এবং বাজারে ঘুরে আমি যেটা বুঝতে পেরেছি, আমাদের এই অঞ্চলের মানুষ প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের মানুষের খুব বেশি চাহিদা নাই। আমাদের এই অঞ্চলের মানুষ একটি সুন্দর সমাজ, একটি সুন্দর পরিবেশ চান, সামান্য কিছু রাস্তাঘাটের উন্নয়ন আছে, এগুলা চান। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করেন, সহায় হন এবং আপনাদের দয়া করে আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দান করেন, তাহলে ইনশাল্লাহ আমি জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের যে বাব মর্যাদা রয়েছে, আমাদের এই যে মর্যাদাপূর্ণ আসন, এই মর্যাদা আমরা যেন সেটা যেন বহাল থাকে, সেজন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ ইনশাল্লাহ। এবং আমি আমার প্রিয় জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অন্তত আমার কাছে এটা বিশ্বাস এবং ভরসা রাখতে পারেন। আপনাদের কোনো আমানত, আপনাদের কোনো বিশ্বাসে আমি কখনো আঘাত করব না। আপনাদের সম্মান এবং শরীরে আমার দ্বারা বা আমার যারা সহযোগিতা করবে কারো দ্বারা ন্যূনতম কোনো আঘাত হবে না ইনশাল্লাহ। বরঞ্চ আমরা আমাদের এই অঞ্চলের নাগরিকদের শরীর, সম্মান এবং সম্পত্তির যেন পূর্ণ হেফাজত থাকে, আমরা সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা যদি উন্নত করতে পারি, বেকারত্বকে যদি আমরা দূর করতে পারি এবং আমাদের এই অঞ্চলের যে সামান্য কিছু রাস্তাঘাট, যেগুলা আমাদের এখনো কিছু রাস্তাঘাট ভাঙ্গা আছে বা এখনো হয় নাই, সেগুলাকে আমরা অতি দ্রুত আমরা সম্পন্ন করে প্রতিটি গ্রামকে ইউনিয়নের সাথে, ইউনিয়ন গুলাকে উপজেলার সাথে কানেক্ট করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের সকলের যে ভালোবাসা এবং সহযোগিতা ইতিমধ্যে পেয়েছি, আপনাদেরকে আমি আশা করব আমাদের এই আসন যদি 10 দলীয় জোট যদি আমাকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন করেন, আপনারা আমাকে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা সম্প্রসারিত করে দিবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদের কল্যাণে কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।